তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার যে স্টপেজ সেখানে। শসা, মুড়ি, বাদাম, কাঁচা লঙ্কা, IRCTC চপ, ঝুড়ি ভাজা, পেঁয়াজ, ও সবার কান দিয়ে ঝাল, নাক দিয়ে ঝাল বেরোচ্ছে। কলা, ঝুড়ি ভাজা এইসব কিনলাম স্টেশনের ওপর থেকে, ভাবছি আজকের লাঞ্চ এইসব দিয়েই সেরে নেব। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের যাত্রা হরিদ্বার থেকে হাওড়া কুম্ভ এক্সপ্রেসে। আমি এখন দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনের ঠিক বাইরে। কুম্ভ এক্সপ্রেস ছাড়বে হচ্ছে 11টা 43 মিনিটে। এখনও ট্রেন ঢোকেনি, এখন 10:30 মতো বাজে। তো আমরা প্ল্যাটফর্মে বসে কিছুক্ষণ অপেক্ষা করব। ভিড় দেখুন, চারধাম যাত্রা চলছে। আজকে 23 তারিখ রাত 10:30টায় আমি হরিদ্বার স্টেশনে। লোক দেখে অবাক হয়ে যাচ্ছে, পুরো স্টেশন ভর্তি একেবারে লোক। এখানে ওখানে বসে আছে, শুয়ে আছে। এত লোক জেনারেলি আমি দেখি না। ট্রেন আসতে এখন 1 ঘন্টা দেরি। এখন 10:28 বাজে, 11:35-এ ট্রেনটা এখানে এসে ঢুকবে। 1 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু খুব ভিড় ছিল, যেটা আপনাদের দেখালাম। কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন আসবে সেটা অতটা ভিড় নয়। কিছু লোক আছে, কিন্তু বলা যায় 1 নম্বরের তুলনায় ফাঁকা। 11:34-এ হরিদ্বার স্টেশনে ট্রেনটা ঢোকার কথা, কিন্তু অ্যানাউন্স হলো 11:35-এ। তার মানে এখনও আসতে 5-7 মিনিট দেরি আছে। ট্রেনটা ছাড়ার কথা ছিল 11:43-এ, মনে হচ্ছে 5-7 মিনিট লেট করবে। আমাদের কামরা M2 ওই সামনে, সবাই উঠে দাঁড়িয়ে রেডি হয়ে পড়েছে। 12:47 বাজে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। কালকে দিনটা আছে পুরোপুরি, তো একটু খারাপ লাগছে। কালকে দিনটা আবার গল্প করে ভালো করে নেবো, পরশু দিন আবার চলে যাবো। পরশু দিন বাড়ি চলে যাবো। আনন্দ লাগছে না দুঃখ লাগছে? হ্যাঁ, আনন্দ লাগছে না দুঃখ? খাঁচায় ঢুকে যাবো। আসতে তো হবে খাঁচায় নাকি? এখনো তো বাকি আছে কিছুটা। কি বলেছে? আসতে হবে খাঁচায়? আসতে তো এখানেই হবে। উঠুন উঠুন, সেকেন্ডটা আপনার। হ্যাঁ, উঠে যাচ্ছি। ভেঙে পড়বে না ভেঙে তো? বলবে না তো? না না, এই ইকোনমি ক্লাস, ওজন কমে গেছে। আপনার কথা ভেবে কিন্তু ইকোনমিটা ব্যবহার করা হয়নি। এরকম যদি রেফারেন্স রেখে করতে ইকোনমিটা ইকোনমিতে চওড়া কম, কিন্তু হ্যাঁ, অনেকটা চওড়া কম। চওড়া কম একটা, চওড়া মাঝখানে স্পেসটা একটু কম আছে। মানে এটা সেই জন্যই সিট বাড়ি। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি ফিজিক্সে কাজ করে, তাহলে নিচে একদম। তবে আজকে আমি বলছি, যদি if something is not happen, খা খা খা, স্যার চাদর কম্বল গায়ে দেবেন না? তো এইখানে ঠান্ডাটা কম লাগে মিডিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন বাজে 12:10, শুয়ে পড়ছি। দেখা হবে কাল সকালে। সবাই বিছানা করে নিয়েছে, আমিও মোটামুটি বিছানা করে নিয়েছি। এই হচ্ছে আমার বিছানা, সবাই শুয়ে পড়েছে। লাইটটাকে বন্ধ করে দেবো? হ্যাঁ, তোমাদের ওখানেই সুইচ বন্ধ করে দাও, লাইট। গুড নাইট বলে দাও সবাইকে। এখন সকাল 7টা বাজে, আর এই প্রথম আমি এসি ইকোনমিতে যাচ্ছি। এসি 3 টায়ারে গেছি, কিন্তু ইকোনমিতে কখনো যাইনি। এসি ইকোনমিতে সিটগুলো ভালো, আধুনিক ব্যবস্থা আছে, কিন্তু জায়গা একটু কম। বাইরেটা দেখাই, ট্রেন প্রচণ্ড গতিতে ছুটছে। এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, বেশ ভালোই। সকালে উঠে দেখলাম অন টাইম ট্রেনটা যাচ্ছে। সব কিছুর মধ্যে আধুনিকের ছোঁয়া আছে। কিন্তু খুব মোটা লোক হলে অসুবিধে হবে। রোগা লোকের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মোটা লোকের ক্ষেত্রে একটু সমস্যা আছে। আমাদের জায়গা কোনটা? এইটা না, এটা না, এ ভি নেই। আমাদের সুজিত বাবু এখনো ঘুমাচ্ছেন। ঘুমাচ্ছি, উঠে গেছি।
উঠে গেছে। একটু চার্জিং এর ব্যবস্থাটা দেখাও তো এখানে। এই তো সব জায়গায় আছে। এখানে ইউএসবি একটা প্লাগ দেওয়া আছে, লাইটটা একটু জ্বালাও। হ্যাঁ নিচের ব্লুটা, হ্যাঁ টেপো। আর এই যে মোবাইল রাখার ব্যবস্থা আছে, এই মোবাইল রাখার ব্যবস্থা। ঢোকাও মোবাইলটাকে। বাহ, জলের এটা দেখতে হচ্ছে, জলেরটা হ্যাঁ এই তো জলেরটা কেমন। হ্যাঁ, আবার এটা ফোল্ড করে আটকেও রাখা যায়। বাহ, দারুণ দারুণ। কিন্তু জায়গাটা একটু ছোট, তাই না? প্লাগ পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট। আমার এই যে পড়ার জন্য লাইট, পড়াশোনা করার জন্য সবগুলোতে একটা করে লাইট দেওয়া আছে। উত্তমবাবুর এখানেও একটা লাইট দেওয়া আছে। উত্তমবাবুর কাছে একটা ইউএসবিও আছে, তোমার চার্জার না থাকলেও হয়। আর এই ফুটোগুলো দিয়ে এসির হাওয়া আসছে, কিন্তু ভেঙে দিয়েছে কে এখানে একটা, যেমন জানলা মতো বা একটা ফুটো ফুটো একটা জিনিস দেওয়াতে ওটা ভেঙে গেছে, তা হাওয়া অল্প অল্প আসছে। ট্রেনে তো মানুষের কোনো কাজ থাকে না, শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া। কারোর অফিস নেই, কারোর বাড়ির কাজ নেই, তাই সবাই মোটামুটি ঘুমোচ্ছে। তো আমি 7টার সময় একবার উঠে টয়লেটে গেলাম, দেখলাম সবাই ঘুমোচ্ছে, তাই আর আমি কাউকে ডিস্টার্ব করলাম না। আমিও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটা শুরু করেছি। এই হচ্ছে আমার ফোন। ঘুম থেকে উঠে বিছানাতে বসেই IRCTC আদা চা, রেডি মিক্স আদা চা 20 টাকা করে খেয়ে নিচ্ছে। একটা স্টিক দিয়েছে, একটু নাড়ি টাড়িয়ে। স্টিকটা ফ্রি, কাপটা ফ্রি, চাটা কিনতে হয়েছে 20 টাকা দিয়ে। ট্রেনের জার্নি বেশ ভালোই। একটা কোকোনাট বিস্কুট কিনলাম এই IRCTCর যারা ভেন্ডারের লোকজন আছে তাদের কাছ থেকে, 20 টাকা দাম নিল, বেশ ভালো। হবে ওই চামচ ধরিয়ে দিচ্ছি শিবনাথকে। শিবনাথ ছাড়ো এবার। কি ছাড়বো? কি ধরে আছো ওটা ছাড়ো। এই নাও স্যার, লখনৌ ঢুকছে, তাড়াতাড়ি মারো। এই লখনৌ ঢুকছে, ওরে আমি নিজে নামবো ভাবলাম। অবশ্যই নামবে কিন্তু। লখনৌ কলা কিনতে হবে। আজকের ব্রেকফাস্ট ছাতু, নুন আর কি স্যার, জল। এই ওর সঙ্গে শনপাপড়ি গার্নিশ করা হবে। শনপাপড়ি গান ব্রেকফাস্ট, মানে এর থেকে ভালো ব্রেকফাস্ট কি হতে পারে? কিন্তু স্যার বলছে এটা গোলানো সম্ভব নয়। স্যার ওপর থেকে খেয়ে নিন চামচ দিয়ে। লেই করে করে খেতে হবে। কত হেলদি ব্রেকফাস্ট করছেন ভাবতে পারছেন আপনি? পেট খারাপের একদম। এই ছাতু পেট খারাপ হয় সকালবেলায় খালি পেটে। আমরা দাঁড়িয়ে আছি আলমনগর স্টেশনে। ট্রেনটা এখানে দাঁড়ানোর কথা নয়, বোধহয় লাইন ক্লিয়ার পাইনি তাই দাঁড়িয়ে আছে। তাই নেমে পড়লাম একটু প্ল্যাটফর্মে। একদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে, একদিকে আমাদের ট্রেন। ওপার থেকে একটা অমৃতসরের ট্রেন পার হয়ে গেল, যেটা একটু আগে আপনারা দেখলেন। এরপরেই ট্রেনটা থামবে লখনৌ স্টেশনে। চা বেচছেন স্যার? স্যার চাय चाय चाय कितना करके चाय? चाय 10 रुपया। 10 रुपया। चाय 10 रुपया। উপাসনা এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস কিন্তু একই ট্রেন। যখন হাওড়ার দিক থেকে আসে তখন বোধহয় উপাসনা নাম নিয়ে আসে, আর যখন হরিদ্বারের দিক থেকে বা দেরাদুনের দিক থেকে আসে তখন বোধহয় কুম্ভ এক্সপ্রেস নাম নিয়ে আসে। কারণ দেখুন এখানে নাম দুটোই লেখা আছে, একটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস যেটা 12327 আপটাকে বলা হয়, ডাউনটাকে হচ্ছে 28 বলা হয়। আর এখানে দেখুন লেখা আছে কুম্ভ এক্সপ্রেস, তখন নাম্বারটা পাল্টে হয়ে যায় 12369 আপের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে 12370। দুটো একই ট্রেন। সমস্ত স্টেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে কত ওপরে এটা কিন্তু নামের যে বোর্ড আছে তার নিচের দিকে লেখা থাকে, এটা অনেকেই খেয়াল করেছে। ওরা যদি চলে আসলাম লখনৌ স্টেশনে। এখন 10টা 10 বাজে। স্টেশনের ওপর IRCTCর কিছু ভেন্ডার থাকে যেখানে কম দামে জল পাওয়া যায়, অর্থাৎ 5 টাকা 1 লিটার। না হলে কিন্তু IRCTCর বোতল নিলে 1 লিটারের দাম 15 টাকা। তাই জল নেব। উত্তমবাবু এটাকে একটু ধুয়ে নিতে বলবে একটু। इसको थोड़ा सा इसको ना उसको थोड़ा सा धो सकते हैं थोड़ा। हाँ 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 थैंक यू। का नाम बता दीजिए। हाँ चैनल का नाम बता दीजिए। ट्रैवलर शिवनाथ। ट्रैवलर शिवनाथ। হ্যাঁ, আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে।
এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, পেছনের ট্রেনটা যোগবাণী যাচ্ছে, আনন্দ বিহার থেকে যোগবাণী। আর আমাদের ট্রেনটা কোথায় যাবে? হাওড়া, যেটা ওখানে দাঁড়িয়ে আছে। এই রুটের লখনৌ কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেশন। লখনৌর বিরিয়ানি সবাই নাম শুনেছে। ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায় সেটা খোঁজ করেই খেতে হবে। স্টেশনের আশেপাশে কিন্তু লখনৌর ভালো বিরিয়ানি পাওয়া যায় না। আর ঘোরার জায়গা লখনৌ কিন্তু প্রচুর। তাই লখনৌ একটা ইম্পর্টেন্ট স্টেশন বা জাংশন, যেখানে ট্রেন দাঁড়ায়, প্রায় 5-7 মিনিট করে দাঁড়ায়, এবং যারা ঘুরতে আসে তারা স্টেশন নেমে বেরিয়েও যায়। তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি এবং কলা কিনছি 60 টাকায় 1 ডজন। মোটামুটি পুরো স্টেশনে অনেকগুলো কলার দোকান দেখলাম, বেছে বেছে একটা মোটা কলাযুক্ত জায়গা থেকে কিছু কলা কিনলাম। এখানে লিচুও বিক্রি হচ্ছে, কিন্তু 180 টাকা কিলো। কোয়ালিটি অতটা ভালো নয়, তাই আমরা নিলাম না। কলা, ঝুড়ি ভাজা এইসব কিনলাম স্টেশনের ওপর থেকে। ভাবছি আজকের লাঞ্চ এইসব দিয়েই সেরে নেবো। তাহলে ব্রেকফাস্টে সবাই মনে করলো যে ছাতু খাওয়া হয়ে গেছে, একটা কলা খাওয়া যাক তার সাথে। আমাদের এসডি মানে শিবনাথ ট্যুর অ্যান্ড ক্যাটারিংটা একটু গন্ডগোল করছিল আজকে। যাই হোক, ব্রেকফাস্টে কলা কেমন লাগছে বলুন? হ্যাঁ, মিঠা কলা। মিঠা কলা, দারুণ কলা। সবাই ছাতু খাওয়ার পর একটা করে কলা খেয়ে নিচ্ছে। লখনৌ থেকে কেনা হলো কলা, সেই কলা একটু টেস্ট করা হবে না? টিফিন খাওয়া শেষ, সবাই টাইমটা কাটানোর জন্য তাসের প্যাকেট খুলে ফেললো। সবাই তাস খেলছে অত্যন্ত মনোযোগ সহকারে। পাশে গান চলছে কিশোর কুমারের। তাস খেলাটা মোটামুটি ভালোই হচ্ছে, টাইমটা কেটে যাচ্ছে এই আর কি। আমাদের M2 কোচ কিন্তু বেশ ঠান্ডা, M1 এ সেটা হচ্ছে না। সবাই চাদর মুড়ি দিয়ে বসে আছে আর গল্প জুড়ে পড়েছে। সবাই দেখুন চাদর মুড়িতে বসে আছে ঠান্ডার জন্য। এসিটা বেশ ভালোই চলছে। আর চলে আসলো সুলতানপুর জংশন। দুটো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, লাফিয়ে নেবো না। ব্যাস চলে আসলাম সুলতানপুর জংশনে। এরপরে ট্রেনটা গিয়ে দাঁড়াবে একেবারে বেনারস জংশনে, প্রায় 140 কিলোমিটার দূরে। লং জার্নি ট্রেনগুলো এরমই হয়, মাঝখানে স্টপেজ কম থাকে, যেগুলো একটু ভালো ট্রেন। এখানে ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে। অনেকে হাত মুখ ধুচ্ছে, কেউ জলও নিচ্ছে। আর এইটা হচ্ছে জেনারেল কামরা, তার পাশেই আমাদের হচ্ছে M2 কামরা, যেটা হচ্ছে ওইটা। ট্রেনটা সুলতানপুর জংশনে 2 মিনিট দাঁড়ানোর কথা, আর ঠিক 2 মিনিটই দাঁড়ালো। ট্রেন ছাড়লো ঠিক 2 মিনিট পর। আজকে তো আমরা একটু খাওয়া দাওয়ার ধরনটা পাল্টে ফেলেছি লাঞ্চের। তো লাঞ্চে আমরা খেয়েছি শুধু হচ্ছে বাদাম ভাজা, আর এরপরে দই, তারপর খাবো শশা। মানে একাদশী টাইপসের লাঞ্চ নাকি? একাদশীতে দই খায় স্যার? একাদশীতে দই খায়? আচ্ছা আচ্ছা। তখন আজকে লাঞ্চটা একটু অন্যরকম ভাবে আমরা করছি, বেশ ভালো অভিজ্ঞতা। আমাকে তো সেই দিনকেই বলেছিল 25 টাকা করে দই। আপনি কি 12 তারিখ গেছিলেন? এর এমআরপি কি 25 নাকি কম আছে? এমআরপি 25 না? আমায় বলেছিল 13 তারিখ যেতে। আমি বললাম আমি তো 13 তারিখ তো থাকছি না। ঝালে আর ঝালমুড়ি খাওয়া হচ্ছে। দুপুরের লাঞ্চ ও দারুণ হলো, দারুণ। শশা, মুড়ি, বাদাম, কাঁচা লঙ্কা, IRCTC চপ, ঝুড়ি ভাজা, পেঁয়াজ। ও সবাই কান দিয়ে ঝাল, নাক দিয়ে ঝাল বেরোচ্ছে, আর জিভ উয়া করতে করতে খাচ্ছে। কেমন লাগলো স্যার? দারুণ লাগলো। লঙ্কাটা কি দেখাচ্ছেন সবাই? হ্যাঁ অবশ্যই। আর স্যার হেলে গেছেন ঝালে। আর এই হচ্ছে আমাদের মাখা মুড়ি, আপনারা কিন্তু লোভ দেবেন না। চলুন দেখি। 3:12 বাজে নেমে পড়লাম বেনারস স্টেশনে। ট্রেনটা মোটামুটি 2 ঘন্টা লেটে পৌঁছলো। প্রচুর লোক এখানে নামছে এবং কিছু লোক উঠবেও। আমরা দাঁড়িয়ে আছি বেনারস রেলওয়ে স্টেশন। सुल्तानपुर लखनऊ दिल्ली जंक्शन के रास्ते साबरमती বেনারস মানে হলো কাশী বিশ্বনাথ মন্দির, বেনারস মানে হলো গঙ্গার আরতি। আর অতীতকালে গয়া, কাশী, বৃন্দাবন বাঙালিদের
পবিত্র স্থানগুলো বা ধর্মের স্থানগুলোর মধ্যে একটা। আর সেই কাশী স্টেশন কিন্তু বেনারসের ঠিক আগের স্টেশন। বেশ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ স্টেশন হলো বেনারস স্টেশন। এরম বাঙালি প্রচুর পাওয়া যাবে যারা বেনারস এসছে বা কাশী এসছে। তাই কাশী বাঙালিদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গা, সেটা বেনারসে নেমেও যাওয়া যায়, কাশী নেমেও যাওয়া যায়। তবে অধিকাংশ লোক বেনারস নেমেই যাতায়াত করে, কারণ কমিউনিকেশন বেটার কাশীর তুলনায়। তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার যে স্টপেজ সেখানে। আর বেনারসের বেনারসি বাঙালিদের বিয়ে সেটা ছাড়া তো অসম্পূর্ণ। বেনারসি পানও ভারতব্যাপী বিখ্যাত। তাই বেনারস অনেকটাই সেন্টিমেন্ট জুড়ে রেখেছে বাঙালিদের এবং ভারতীয়দের কাছেও, বিশেষ করে হিন্দু ধর্মের কাছে। অধিকাংশ বাঙালি যারা ঘুরতে ভালোবাসেন তারা এক বা একাধিকবার বেনারসে এসেছেন, আর যারা এখনও আসেনি তারা অবশ্যই মাথায় রাখেন বা রেখেছেন যে একবার বেনারসটা ঘুরে আসতে হবে। हेल जाओ किसी में উঠ যাও। अरे भाई उठो तो ए क्या कर रहे हो? उठो ना। अरे उठो तो उसको चढ़ने दो, पागल हो क्या? Park range intersection उसको चढ़ने दो कम से कम। via अरे तो वो गेट पर है, वो गिर जाएगा तो Park range हो जाएगा। तुम लोग गेट पे बैठे हो। Ayodhya रिकॉर्डिंग हो रहा है। चलिए रिकॉर्डिंग होते रहिए। আমরা পার হচ্ছি বেনারসের গঙ্গার অংশ। আর পেছনে বাথরুমে জল আসছে না বলে যারা কোচ অ্যাটেন্ডেন্ট আছে সবাই মিলে লেগে পড়েছে। পাম্প খারাপ নাকি হাওয়া ঢুকেছে, এই সবাই প্রচুর ভিড় করে আছে যে কি করে বাথরুমে বা বেসিনে জল আনা যায়। আর আমরা পার হচ্ছি বেনারস বা কাশীর গঙ্গা নদী। নদীর ওপারটা কিন্তু বেশ ভালোভাবে সাজানো, এপারটা অতটা সাজানো নয়। বেনারসে কলে জল ভরেছিল, কিন্তু এই বেসিনগুলোতে আর বাথরুমের কলে জল আসছিল না। এরা সবাই মিলে অনেকক্ষণের চেষ্টায় জল আনলো। এরা হচ্ছে কোচ অ্যাটেন্ডেন্ট বা এই কোচটার দায়িত্বে আছে, এই সাদা জামা পরা, এই নীল জামা পরা ছেলেগুলো। ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে এখন পাটনা স্টেশনে। 7:34 বাজে, প্রায় 2.5 ঘন্টা লেট। আর বিহারে আসা মানে কেউ আর নিয়ম মানে না। প্রচুর লোক জেনারেল থেকে এসিতে চলে আসছে, একটা ক্যাওস তৈরি হয়ে গেছে। প্রচুর লোক আগে উঠেছিল, তারা নেমে গেল। এখনও প্রচুর লোক এসির ভেতরে ঢুকে আছে। রাত্রি 8টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু পাটনাতে প্রচুর ফল বিক্রি হচ্ছে। কেটে কেটে সব বিক্রি করছে, অনেকে কিনে কিনে খাচ্ছে। দুপুরে তো মুড়ি খেয়ে কাটিয়ে দিলাম। রাত্রেবেলা ভাবলাম যে একটা IRCTC থেকে অর্ডার দেওয়া যাক। তো IRCTCতে অর্ডার দিয়েছিলাম ডিম ভাত। তার মেনু হচ্ছে এই। সুজিত বাবু খেজুর খেয়ে নিয়েছে, তাই খাবে না বলছে। ভাই এই রিটার্ন হয়ে ভাই আমি খেতে পারছি না, মানে জিজ্ঞেস করলাম আর না হলে আর কিছু করার নেই। ঠিক আছে, তো মেনু কেমন লাগছে স্যার খেয়ে? ভালো না? ট্রেনের খাবার খুব যে এখন খারাপ হচ্ছে তা নয়, আগে খারাপ হতো, এখন মোটামুটি খাওয়া যায়। 9:22 বাজে আর ডিনার শেষ। শোয়ার জন্য সবাই রেডি। ট্রেনে সব কিছুই একটু তাড়াতাড়ি হয়, কাজ নেই কি করবে, ডিনার দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি। সুজিত বাবু ওষুধ টষুধ খেয়ে রেডি হয়ে গেছেন, শোবেন বলে। বিছানা রেডি, বিছানা রেডি, শুধু শোয়ার অপেক্ষায়। 9:30 ভাবতে পারছো? ভাবতে পারছি 11টায় যেখানে চা খাওয়া হয়। মানে ট্রেনে সবকিছু কেমন যেন পাল্টে পাল্টে যায়। হ্যাঁ, কোনো কাজ নেই, সারাদিন বসে থেকে গেজানো, আর তারপর কি করবো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। ঘুম হয়তো আসবে না, কিন্তু সবাই মোটামুটি শুয়ে পড়ছে। 5:17 বাজে। ট্রেনটা প্রায় 2 ঘন্টার একটু কম লেট। একদিকে ভালো হলো যে সকাল হয়ে গেছে, গাড়ি ধরে বাড়ি যাওয়ার একটু সুবিধা হবে। চলে আসলাম হাওড়া স্টেশন।
এখান থেকে যদি কামালগাজির বাস পাই তাহলে বাসে বাড়ি যাব, আর না হলে শিয়ালদা যাব বাসে করে, সেখান থেকে ট্রেন। আর এই সুজিত বাবু সব লাগেজ টাগেজ বের করে দিলেন, মোটামুটি সবাই রেডি। নেমে পড়লাম হাওড়া স্টেশনে। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট করলো, আর এরম লেট অনেক দিন পর হলো। মানে আমি যতদিন জার্নি করছি লাস্ট 3-4 বছরে, অনেক দিন পর লেটের সম্মুখীন হলাম।